প্রখ্যাত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের জীবন সম্পর্কে অকপট কিছু কথা নিয়ে আজকের এই ভিডিও তৈরি করছি। স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি যেরকম সাহসী অভিনেত্রী, ঠিক তেমনিভাবে ব্যক্তিজীবনেও বিভিন্ন ক্ষেত্রে কথাবার্তায়, আচার আচরণে সেই সাহসের পরিচয় রেখেছেন। আজকের ভিডিওতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের জীবনে বন্ধু প্রাপ্তি সম্পর্কে কিছু কথা আলোচনা করছি। স্বস্তিকা মুখোপাধ্যায় টলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী। দক্ষ অভিনয়ের পাশাপাশি স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্ক কম হয় নাই। মাত্র 18 বছর বয়সে পারিবারিক বন্ধু এবং সঙ্গীত শিল্পী সাগর সেনের পুত্র প্রমিত সেনের সাথে স্বস্তিকার বিয়ে দেন তার বাবা অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। জন্ম হয় তাদের একমাত্র কন্যা সন্তান অন্বেষার। কিন্তু শ্বশুরবাড়ির সদস্যরা স্বস্তিকার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতে থাকে। ফলে অন্বেষাকে নিয়ে তিনি ফিরে আসেন নিজের বাড়িতে। বহু সমস্যার পর একসময় প্রমিতের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তবে শ্বশুরবাড়ি থেকে ফিরে ক্যারিয়ারে মন দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই সময় জিতের সাথে তৈরি হয়েছিল তার অফ স্ক্রিন সম্পর্ক। শোনা যাচ্ছিল তাদের বিয়ের কথা, কিন্তু অচিরে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর বাংলা ফিল্ম ব্রেক ফেল এই সিনেমাতে অভিনয় করতে গিয়ে স্বস্তিকার সাথে পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা মধুর সম্পর্ক তৈরি হয়। স্বস্তিকার জীবনের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং বিতর্কিত সম্পর্ক ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। পরমব্রতর সঙ্গে স্বস্তিকার সম্পর্কের জেরে আইনি জটিলতায় জড়িয়েছিলেন অভিনেতা পরমব্রত। কারণ পরমব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন স্বস্তিকার প্রাক্তন স্বামী প্রমিত। তখনও স্বস্তিকার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়নি। পরমব্রত চট্টোপাধ্যায় নির্দোষ প্রমাণিত হয়ে আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছিলেন। তবে এর পরেও তাদের সম্পর্কে ইতি ঘটেনি। ইতিমধ্যেই পরমব্রত ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করতে ব্রিস্টল পাড়ি দিলে স্বস্তিকা সম্পর্কের ইতি ঘটান। স্বস্তিকা বলেছেন পরমব্রত তাকে ডিচ করেছিলেন ব্রিস্টল থেকে একটি ইমেল পাঠিয়ে। কিন্তু প্রকৃত ঘটনা হলো স্বস্তিকার সাথে সেই সময় অভিনেতা এবং গায়ক দিব্যেন্দুর সম্পর্ক তৈরি হয়েছিল এবং পরমব্রত ব্রিস্টল পৌঁছানোর মাত্র কয়েকদিনের মধ্যেই সেই সম্পর্ক তৈরি হয়েছিল। তবে স্বস্তিকার অভিযোগের কোনো উত্তর পরমব্রত কখনো দেননি, কারণ সম্পর্কের মর্যাদা নষ্ট করতে তিনি চাননি। দিব্যেন্দুর সাথে স্বস্তিকার সম্পর্কের মেয়াদ বেশি দিন ছিল না। এরপর সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন তৈরি হলো। দুই তারকাকে একসাথে সমস্ত ইভেন্টে দেখা যেত। তবে একটি পার্টিতে সৃজিতের পায়ের উপর দাঁড়িয়ে স্বস্তিকার নাচের বিতর্কিত ছবি মিডিয়ায় প্রকাশিত হলে অচিরেই এই সম্পর্কের ইতি ঘটে। সৃজিত পরিচালিত ফিল্ম জাতিস্বরের সময়ে এই সম্পর্ক ভেঙে গিয়েছিল। এই ঘটনার কিছুদিন পর স্বস্তিকার সাথে তৈরি হয় সুমন মুখোপাধ্যায়ের সম্পর্ক। কলকাতার এক নামী হোটেলের ঘরে এই সম্পর্কের জেরে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন স্বস্তিকা। ওই হোটেলের কর্মচারীরা বলেছেন রুমের মধ্যে সুমনের সঙ্গে স্বস্তিকার বচসা হয়েছিল। শোনা গিয়েছিল কাঁচের বাসন ভাঙার শব্দ। তবে এই ঘটনা নিয়ে পরবর্তীতে স্বস্তিকা বা সুমন কেউই মুখ খোলেননি। তারা একসঙ্গে পাড়ি দিয়েছিলেন মুম্বাই। সেখানে লিভ ইন করতে শুরু করেছিলেন সুমন এবং স্বস্তিকা। নিজেদের মনের মতো করে সাজিয়েছিলেন অ্যাপার্টমেন্ট। কিন্তু সুমনের স্ত্রী মল্লিকা জালাল বিবাহ বিচ্ছেদ দিতে না চাওয়ার ফলে এই সম্পর্ক আর টেকেনি। স্বস্তিকার কেরিয়ার মুম্বাইতে গতি পেলেও সুমনের কেরিয়ারে বিভিন্ন সমস্যা এসেছিল। ফলে তিনি কলকাতায় ফিরে এসেছিলেন। বর্তমানে স্বস্তিকার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। তার মতে নেড়া বেলতলায় একবার গেলেও তিনি বারবার গিয়েছেন এবং সেখানে ঘরবাড়ি বানিয়ে ফেলেও তিনি সুখ পাননি। প্রাক্তনদের সঙ্গে শুধুমাত্র সৃজিতের সঙ্গে স্বস্তিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
পরমব্রত মনে করেন প্রাক্তন কখনো ঘনিষ্ঠ বন্ধু হতে পারে না। এই হলো অভিনেত্রী স্বস্তিকার জীবনের বন্ধু প্রাপ্তি, ভালোবাসা প্রাপ্তি, তার বিবাহ, এই সমস্ত ঘটনা নিয়ে একটি ছোট্ট ভিডিও। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।